This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কলকাতার কথা যদি ভাবা যায় বা কলকাতার কথা যদি চিন্তা করা যায়, কলকাতার কথা শুনলেই প্রথম যে ছবিগুলো উঠে আসে কলকাতার ট্রাম, কলকাতার হলুদ ট্যাক্সি, হাতে টানা রিকশো এবং তার পাশাপাশি ঘোড়ার গাড়ি। কলকাতার ইতিহাসের সাথে একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে এই পরিবহনগুলো। বহুকাল আগেই কলকাতা থেকে বিদায় নিয়েছে ডবল ডেকার বাস। তারপরে ধীরে ধীরে কলকাতার ঐতিহ্যপূর্ণ সেই ট্রাম, যে ট্রাম এখন স্থান পেয়েছে মিউজিয়ামে, এবং সেই মিউজিয়ামের স্থান পাওয়া ট্রামগুলো কলকাতার গলি গলি থেকে কেটে সেটা বিভিন্ন জায়গায় পৌঁছে যেত। আজকে সেই ট্রাম অস্তিত্ব সংকটে সেই হলুদ ট্যাক্সি, যে হলুদ ট্যাক্সি উত্তম কুমার থেকে শুরু করে সত্যজিৎ রায়, বিভিন্ন সিনেমায় আমরা দেখতে পেয়েছি ট্যাক্সির বিভিন্ন ধরনের ব্যবহার বা তার ছবি। তবে কলকাতার বুক থেকে এই ট্যাক্সি, হলুদ ট্যাক্সি, যা শহরের গলি থেকে রাজপথ বিভিন্ন সময় আমরা দেখতে পাই সেই হলুদ ট্যাক্সি শুধুমাত্র ব্যবসায়িক ক্ষেত্রে নয়, কলকাতার ইতিহাসের সাথে যুক্ত রয়েছে এই হলুদ ট্যাক্সি। আগামী জানুয়ারি মাস থেকেই এই হলুদ ট্যাক্সি চিরতরে পাত্তারি গোটাবে। তার কারণ গ্রিন ট্রাইব্যুনাল, পরিবেশ আদালত স্পষ্টত জানিয়ে দিয়েছে 15 বছরের বেশি এই ট্যাক্সি আর ব্যবহার করা যাবে না। স্বাভাবিকভাবেই দুটো জায়গায় প্রশ্ন আসছে, এক হচ্ছে রুটি রুজির প্রশ্ন, দ্বিতীয় হচ্ছে কলকাতার ঐতিহ্য। এই দুটো জিনিসই হারাতে বসেছে আগামী দিনে তিলোত্তমার বাসিন্দারা, শুধু নয় শহরতলিতে। তার কারণ ট্যাক্সিগুলো কিন্তু বিভিন্ন সময় আমরা তাদের সাথে হয়তো দরাদরি করি বিভিন্ন কিলোমিটার অনুযায়ী, কিন্তু যেভাবে ওলা উবের যেভাবে বাড়ছে, তাতে করে আগামী দিনে এই হলুদ ট্যাক্সি না থাকার কারণে তারা কিন্তু বেশ খানিকটা ব্যবসায়িক ফায়দা নেবে, এমনটা মনে করছেন হলুদ ট্যাক্সি চালকরা। তবে হলুদ ট্যাক্সি শহরতলিতে যাতে চলুক এবং সরকার যাতে এতে দৃষ্টি আকর্ষণ করুন, তার কারণ সরকার যদি এক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করেন তাহলে হয়তো হলুদ ট্যাক্সির মালিকরা তারা হয়তো একটা অল্টারনেটিভ, তারা অপশান পেতে পারে, নতুন একটা গাড়ি কিনতে পারে। কিন্তু সেরকম এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে সেরকম ভাবনা না হলেও ট্যাক্সি চালক ভাইয়েরা মনে করছেন এই রকম একটা সুযোগ অবশ্যই দেওয়া উচিত। কি আর করব, এটা যদি আমাদের রাজ্য সরকার যদি একটুখানি চেষ্টা করে যে এই 15 বছরের বদলে যদি নতুন গাড়ি রিপ্লেস করে দেয় কিংবা কোনো ব্যাংক লোন করে দেয়, তাহলে মালিকগুলো অনেক সুবিধা পাবে, অনেক ড্রাইভাররাও কর্মসংস্থান পাবে। এটাই আমরা চাই। কিছু যদি সাবসিডি দেয় সরকারের তরফ দিয়ে, গতিধারা যেরকম আছে, এখন হয়তো গতিধারাটা বন্ধ আছে, গতিধারাটা যদি ট্যাক্সির মধ্যে প্রলোভ করে তাহলে আরেকটু মালিকরা একটু সুবিধা পায়। 15 বছরের তো ডিজেল গাড়ি উঠে যাচ্ছে, আগামী দিনে সিএনজি কিংবা পেট্রোল কিংবা ব্যাটারি চালিত গাড়ি আসছে, এটা তো ভালো জিনিস। নতুন বছরে নতুন নতুন জিনিস সব উৎপাদন হচ্ছে, এগুলো ঠিক। কিন্তু যেসব মালিকরা 15 বছরের গাড়ি উঠে যাচ্ছে, সেসব মালিকের জন্য যদি কিছু সরকার চেষ্টা করে সাবসিডি দেওয়ার জন্যে, সরকারি ব্যাংক কিংবা কোনো একটা প্রকল্প, গতিধারার মতন প্রকল্প এনে তাদের গাড়ি দিতে পারে, তাহলে তো মনে করবো আমি খুবই উপকৃত হবে। তবে শহর কলকাতা থেকে যেভাবে একের পর এক ঐতিহ্য, যে বাহন পরিবহনের অঙ্গ, যে সমস্ত এই ট্যাক্সি, ট্রাম, হাতে টানা রিক্সা এবং সর্বোপরি ঘোড়ার গাড়ি, এগুলো পুরনো ঐতিহ্য। এই ঐতিহ্যগুলো চলে গেলে তো এটা হেরিটেজ, কিন্তু আমার মনে হয় ট্রাম তো হেরিটেজ হিসেবে রাখছে, থাকবে। ঐতিহ্য মানে শেষ হয়ে যাচ্ছে না, যেটা আগে চলতো সেটা ইনফ্রাস্ট্রাকচারের অনেক সমস্যা আছে,
বিভিন্ন রকম কিছু আছে, সেগুলো আমি টেকনিক্যালি জানি না, কিন্তু পুরনো জিনিস ধরে রাখছি, আমরাও ছবিতে ধরে রেখেছি, থাকবে, স্মৃতি হয়ে থাকবে, আর কি করা যাবে। স্বাভাবিকভাবেই জানুয়ারি মাস থেকে এই হলুদ ট্যাক্সি কিন্তু চিরতরে বিদায় নেবে শহরতলি থেকে। চিত্র সাংবাদিক শুভঙ্কর লাহার সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।